তারিকমা শুদ্ধ করে আমার কাছে ঘটনা পাঠাবেন। সো এনিওয়েজ, আমি এখন আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সাকিব বলছি সিরাজগঞ্জ জেলার ঘোড়াচড়া গ্রাম থেকে। বর্তমানে ঢাকার একটা কোম্পানিতে এইচআর অ্যাডমিন হিসেবে কর্মরত আছি। তো যদি কেউ আমার সাথে দেখা করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর জেউসি ভাইকে বলবো আমার নাম্বারটা বলে দিন সবাইকে। তাহলে চলে যাই ঘটনায়। আজ যে ঘটনাটা শুনবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ঘটনাটার নাম দিতে পারেন জেউসি ভাইকে দিলাম। তো আপনি আপনার মতো করে একটা নাম দিন। আর ঘটনায় ভুল ত্রুটি করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বলছেন বরাবরের মতো মনু কবিরাজ। ঘটনাটা প্রায় ৬০ বছর আগের ঘটনা। তখন মাত্র কবিরাজের শিক্ষা গ্রহণ করেছি। আমি ডাকিনী বিদ্যা, প্রেত বিদ্যা সব শিখে সংসার কাজে মন দিব ভাবছি। এর ভেতরেই তোর দাদি মানে আমার মা আমার জন্য একটা মেয়ে দেখে রেখেছে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। আমি কবিরাজ মানুষ, কত জায়গায় যেতে হয়েছে। বিয়ের কথা বললে আমি যদি রাজি না হই তাই বলতে পারছে না আর কি। আমার মা আমাকে বলেছে, বাবা তোকে তো কথা বলবো বলবো করে বলা হলো না, তুই আমার কিছু মনে করিস না। আমি বললাম, মা আমি কিছু মনে করবো না, তুমি বলো। তখন মা বলল, বাবা মনু, আমার তো বয়স প্রায় শেষ, আমি তোকে একটা বিয়ে করাই দিতে পারলে বাবা এবার তো বিয়েটা কর, আমাকে তো সাংসারিক কাজ থেকে রেহাই দে বাবা। তখন আমি বললাম, আচ্ছা মা তুমি যেটা ভালো মনে করে, তুমি ছাড়া তো আর কেউ নেই, আব্বাচান তো অকালে চলে গেল, তুমি ছাড়া আর কে আছে বলো। আমার এই কথাটা শুনে চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বের হলাম। আর আগের দিনের রাস্তার মাঠে প্রায় 15 মিনিট হাঁটলে একটা বাজার পড়ে, সেখানে একটু চা খেতে যাব। আজ আব্বা চান এর কথা খুব মনে পড়ছে। তাই তো যাই হোক, একটা বাগানের পাশ দিয়ে রাস্তায় আমি আপন মনে হেঁটে যাচ্ছি বাজারের দিকে। ঠিক এমন সময় আমার কানে আসলো বর্মর করে এক আওয়াজ আসছে আমার কানে। হারচিবারে যেমন শব্দ হয় ঠিক তেমনই। আমি একটু দাঁড়ালাম, দেখলাম কিসের শব্দ। আমি এদিক ওদিকে তাকিয়ে দেখলাম কই কিছুই তো দেখা যাচ্ছে না। আমি বললাম, আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, আমি বনু কবিরাজ, সাহস থাকলে সামনে আয়। এটা বলার পর দেখি আমার পেছন থেকে একজন বলছে, পেছনে তাকা, দেখ আমি কে। আমি পেছনে তাকাই, আমি দেখলাম সেটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। স্বয়ং ইবলিসের প্রথম পুত্রের নাতি খান্নাস এটা। তো ইবলিসের মতোই শক্তিশালী, আমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা। আমার দিকে তাকিয়ে একটা মানুষকে টান দিয়ে তার ভিতরে করে যেটা বের করে খাচ্ছে। তার মাথা লাথি দিয়ে আমার দিকে এগিয়ে দিল। আমার মাথাটার দিকে তাকিয়ে দেখি এটা আর কারো লাশ না, আমার নিজের লাশ। এটা দেখে আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম। কখনো ভেবেছেন কি নিজের লাশ নিজেই একজন দেখছে? আর সেটা